নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের চপের একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। এটার জন্য এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু ছোট ছোট পিস করে আমি মাছগুলো কেটে নিয়েছি। এবার মাছগুলো আমি লবণ আর হলুদে ম্যারিনেট করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। উনুন ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু তেল দিলে কিন্তু হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাছের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর লোটে মাছ কিন্তু ভীষণই নরম, তাই সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবার আমি একটু ঠান্ডা হলে তারপরে মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। এরকমভাবে তেলের উপরে দিয়ে মাছটা একটুখানি সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু মাছের কাঁটাগুলো খুব সহজেই বেছে নেওয়া যায়। মাছের কাঁটাগুলো আমি এরকমভাবে বেছে নিয়ে ফিরে আসছি। মাছের কাঁটাগুলো ভালো করে বাছা হয়ে গেছে আমার। এবার আমি মাছটা রান্না করে নেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল। 1.5 টেবিল চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একদম মিহি করে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি প্রথমে একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে পেঁয়াজের সাথে রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। প্রথমে রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 চা চামচ এখানে আদা বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি পরিমাণ দেবেন রান্নাটা, তাহলে খেতে ভালো লাগবে। আদাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাছটা এবার আমি ভালো করে রান্না করব। আর মাছটা কিন্তু একদম শুকনো শুকনো করে ফেলবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার আমি ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। একটুখানি লবণ দিয়ে দেবো।
এবারে এর মধ্যে আমি অল্প একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো। টোস্ট বিস্কুটের গুঁড়ো। আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা একটু লম্বা লম্বা করে গড়ে নেব। অল্প একটু হাতে নিয়ে নিয়েছি আমি। ছোট ছোট একটু লম্বা লম্বা আমি করে নিলাম। আমি এরকম ভাবে চপগুলো করে নিয়ে ফিরে আসছি। চপগুলো আমার গড়া হয়ে গেছে। এই বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ, অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা অ্যারারুটও দিতে পারেন বা একটু ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমের ব্যাটারটা আমি ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। ডিমের ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা চপ নিয়ে নিলাম, ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এরপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিচ্ছি এর গায়ে। ভালো করে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা মাখাতে হবে। আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও বিস্কুটের গুঁড়ো ভালো করে আমি এর গায়ে চেপে চেপে লাগিয়ে দেব। এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর আপনাদের কাছে যদি টোস্ট বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা কিন্তু পাউরুটি শুকনো খোলায় একটু গরম করে নিয়ে তারপরে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েও সেটা ব্যবহার করতে পারেন। চপটা আমার গড়া হয়ে গেছে। এইভাবে আমি বাকি চপগুলোও গড়ে নেব। চপগুলো এবার ভেজে নেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কমিয়ে দিচ্ছি। গ্যাসের জল বাড়িয়ে তেলের উপরে দেবেন না, তাহলে পুড়ে উঠবে। এবার আমি আস্তে করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একসাথে ভেজে নেবো না, তাহলে ভাজতে গেলে ভেঙে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে। চপগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দুপিটি। এবার আমি এগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু লোটে মাছের চপের এই রেসিপিটি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।